ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই, রুহুল আমিন আপনি মিশরফ থেকে প্রশ্ন করেছেন। তার আগে জানতে চেয়েছেন আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আল্লাহ আপনি খাদ দান করুন। অতঃপর আপনার প্রশ্ন ছিল যে 10 বার যদি বলা হয় সূরা ইখলাস, সম্ভবত ওই হাদিসের আমল করতে গিয়ে এই প্রসঙ্গ উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা সূরাত ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। যে ব্যক্তি 10 বার সূরাত ইখলাস পাঠ করবে তার জন্য জান্নাতে একটি কসর, বালাখানা, অট্টালিকা বানাবেন। তো এই হাদিসের আমল করতে গিয়ে সম্ভবত আমি জানতে চেয়েছেন যে 10 বার যদি আমি সূরা ইখলাস পাঠ করি, 10 বারে কি বিসমিল্লাহ সহ পাঠ করব? হ্যাঁ ভাই, আপনি 10-12ই বিসমিল্লাহ সহ পাঠ করার চেষ্টা করেন, যদিও এটা ফরজ নয়, এটা মুস্তাহাব। এবং যেহেতু এই সূরাগুলি নাজিল হয়েছে, এরপরে ওই সূরাও নাজিল হয়েছে, কোরআনও লিপিবদ্ধ করা রয়েছে ওইভাবে, কাজেই আপনি যখন পাঠ করবেন তখন আপনি বিসমিল্লাহ সহ 10 বার পাঠ করবেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে একবার প্রথমে পাঠ করলে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরও আপনি উত্তমটা বেশি করার চেষ্টা করবেন, এটাই আপনার জন্য হবে উত্তম এবং অধিক কল্যাণকর। আর এটা তো জানেন, আশা করি সূরা ইখলাস একবার পাঠ করলে 1/3 কোরআনের সওয়াব পাওয়া যায়, 1/3 কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। সেই হিসেবে শেখ বিন বাজ, শেখ উসাইমিন, সৌদি আল্লাহ দাইমা সহ, শেখ হুসাইন তাইমিয়া সহ অনেক বড় বড় পণ্ডিতরা বলেন যে সূরা ইখলাস 3 বার পাঠ করলে পুরা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। তো এইটাও সুবিধা, বোনাস নিতে পারেন, আমরা আনতে পারেন মাঝে মধ্যে, যদিও কিছু কিছু লোক বিতর্ক বাধায় এক্ষেত্রেও। তবে যেখানে এত বড় বড় ইমাম মুহাদ্দিসিন কেরাম মত দিয়েছেন যে সূরা ইখলাস 3 বার পাঠে 1 কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, বুখারী হাদিসকে কেন্দ্র করে এটা বলেছেন। কারণ সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে এই সূরা ইখলাস কোরআনের 1/3 সমপরিমাণ, যদি ওটাও পাঠ করতে পারেন তো আশা করি বোনাস সহ উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফিকুম।